হরে কৃষ্ণ। অঘ্রাণ মাসের শুক্লপক্ষের সর্বশ্রেষ্ঠ একাদশী মোক্ষদা একাদশী 11ই ডিসেম্বর বুধবার 2024। সমস্ত একাদশী ব্রতের মতো এই ব্রতটি সবাইকে পালন করা উচিত। এই মোক্ষদা একাদশী ব্রতের কথা শ্রবণ মাত্রই বাজপেয়ী যজ্ঞের ফল লাভ এবং সমস্ত পাপ ক্ষয় হয়। এই একাদশীর যদি আপনার বংশের পিতৃপুরুষরা নিজ নিজ পাপে অধোজনি প্রাপ্ত হয়, তবে এই মোক্ষদা একাদশী ব্রত পালনের পুণ্যফল বিন্দুমাত্র তাদেরকে প্রদান করে। দেখুন, প্রতিটি পিতামাতা একটি পুত্রের জন্য কি না করে, কিন্তু পিতা মাতা বা পূর্বপুরুষরা যদি নরক যন্ত্রণা ভোগ, শাস্ত্রে বলা হয়েছে সময় আস্য মহারোগাৎ দুঃখিনাম সর্বদেহিনাম একাদশ উপবাস অয়ম নির্মিতম পরম ঔষধম। অর্থাৎ একাদশী ভগবান মানুষের দুঃখময় দেহ ও মনের মহারোগ নিবারণের পরম ঔষধ স্বরূপ। এই রকম পরম কল্যাণকারী একাদশী তিথি পুনরায় আগমন হচ্ছে আমাদের উদ্ধার করার। দেখুন, আপনি নিরপরাধ, কেন আপনি অপরাধ না করে আপনি শাস্তি পাবেন? আপনি পাপী বলে গণ্য হবেন। স্কন্দ পুরাণে বলা হয়েছে মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশ। অর্থাৎ যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চশস্য আহার করে সেই ব্যক্তি মাতৃহত্যা, পিতৃহত্যা, ভাতৃহত্যা, গুরু হত্যার পাপী বলে গণ্য করা হয়। এবং হে মহাদেবী, যারা একাদশীর দিনে অন্ন ভোজন করে যমদূতগণ আরো শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্মগ্নস্য সুরাপস্য স্তেইন গুরু নৈ একাদশী অন্নভোজিন। অর্থাৎ ব্রহ্মঘাতী, মদ্যপায়ী, স্বর্ণ অপহরণকারী ও গুরুদ্বারকামী এই সকল মহাপাতকীর ধর্মশাস্ত্রে প্রায়শ্চিত্তর বিধান আছে, কিন্তু একাদশীতে অন্নভোজনকারী ব্যক্তির কোনো প্রায়শ্চিত্তের বিধান। পাপী ব্যক্তি একাই নরকে যায়, এ কথাটি সত্য, কিন্তু যে ব্যক্তি একাদশীতে অন্ন ভোজন করে সে তার পিতাকে সঙ্গে নিয়েও নরকে যায়। তাহলে আপনি পাপ করেছেন, আপনি নরকে যাবেন, অথচ এই একাদশীর দিন পঞ্চশস্য আহার করার ফলে আপনার পিতা। এই একাদশীর মহাত্ম্য খুবই গুরুত্বপূর্ণ। এই একাদশীর মহাত্ম্য যুধিষ্ঠির বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি, আপনি ত্রিলোকের সুখদায়ক। আমার একটি সংশয় আছে, অঘ্রাণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি, বিধি বা কি, ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয়ী যজ্ঞের ফললাভ হয়। অঘ্রাণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপ বিনাশিনী ও ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তুলসী মঞ্জুরি, ধূপ, দীপ ইত্যাদি উপাচারে শাস্ত্র বিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাস দিনে স্তব স্তুতি। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি, মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্ব পাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে
অধোজনী প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্যফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন। কোনো এক সময়ে মনোরম চম্পক নগরী বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছে। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয়, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার আমার বিশাল রাজ্য আমার পূর্বপুরুষরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন। আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমানে থাকা যদি নরক। ব্রাহ্মণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে পর্বতমুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। রাজা বললেন, হে, তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি এই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতে আপনার শরণাগত হয়েছি। রাজার কথা, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত, এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অঘ্রাণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী মুনির সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই কথা বলতে বলতে বৈখানস রাজার পিতা, হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাজপেয়ী যজ্ঞের ফল প্রাপ্ত হন। আপনার শ্রবণ, একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন আমিষ আহার, দ্রুত ক্রীড়া, সমস্ত নেশা এবং নারী পুরুষ সঙ্গ বর্জন করবেন এবং একাদশীর দিন আপনারা বেশি বেশি করে জপ করবেন, সম্ভব হলে গ্রন্থ পড়বেন এবং একাদশীর দিন সমস্ত প্রকার ফল, দুধ, কাঁচা কলা, আলু, পেঁপে, কুমড়ো, শুদ্ধ ঘি দিয়ে তরকারি বানিয়ে ভগবানকে অর্পণ করবেন। বাদাম সিদ্ধ, বাদাম ভাজা, ছানা, এই সমস্ত একাদশীতে আপনি অনুকল্প প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন। এবং একাদশীর দিন অবশ্যই আপনারা পঞ্চশস্য নিজে আহার করবেন না এবং অন্যকেও পঞ্চশস্য আহার করাবেন না। এবং একাদশীর দিন পঞ্চশস্য আহার করলে কি হয় আমি পূর্বে বলেছি। তাই ধান জাতীয়, গম জাতীয়, যব জাতীয়, ভুট্টা জাতীয়, ডাল জাতীয়, তিল জাতীয়, সর্ষে জাতীয় এই সমস্ত পঞ্চশস্য আপনি গ্রহণ করবেন না। এই সমস্ত পঞ্চশস্যের মধ্যে একাদশীর দিন পাপপুরুষ অবস্থান করে। তাই একাদশীর দিন এই পঞ্চশস্য আহার করলে আপনিও সেই পাপের ভাগী হবেন। তাই আপনি এইভাবে একাদশী ব্রতটি পালন করুন এবং
একাদশী যেমন গুরুত্বপূর্ণ, একাদশীর পালনও ততটা গুরুত্বপূর্ণ। একাদশীর দিন যে সমস্ত পঞ্চশস্য আপনারা আহার করেননি, একাদশীর পরের দিন দ্বাদশীতে আপনারা সেই সমস্ত পঞ্চশস্য ভগবানকে অর্পণ করে তুলসী সমেত মহাপ্রসাদ গ্রহণ করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে। আমি এখন এই মোক্ষদা একাদশীর পালনের সময় বলছি, আপনারা যে যেখানে থাকুন সেই সময় অনুযায়ী আপনারা পালন করে নেবেন এই সময় দেখেই। এখানে বক্তব্য বিশ্রাম রাখছি। আবার পরবর্তী ভিডিও দেখা হবে। সমস্ত বৈষ্ণবের চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম।